আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে ঘুরতে আসলাম পেরেস্তেরিতে। তো পেরেস্তেরি এত বেশি মানে আমার আসা যাওয়া পেরেস্তেরিতে, কিন্তু পেরেস্তেরির মধ্যে এত চমৎকার লোকেশন, এত চমৎকার জায়গা কখনো দেখি নাই, কখনো মানে জানিও নাই। অ্যাথেন্সের একেবারেই কাছাকাছি পেরেস্তেরি। তো পেরেস্তেরি এত চমৎকার একটা জায়গা আছে, কখনো আসিনি আমি। পেরেস্তেরিতে এত আসা যাওয়া, ব্যাডমিন্টন খেলতে আসি পেরেস্তেরিতে, ঝুমা পড়াতে আসি, বিভিন্ন কাজে পেরেস্তেরিতে আসা হয়। কিন্তু প্রাচীনতম একটা জায়গা এটা, এটা হচ্ছে গ্রিকের একটা প্রাচীনতম জায়গা। পেরেস্তেরিতে অবস্থিত এটা। পেরেস্তেরির পাহাড় থেকে অনেক উপরে এটা। পেরেস্তেরির যদি শহরটা একটু দেখাই, এখানে যদি শহর দেখা যায়, শহর কিন্তু অনেক নিচে। আমরা কিন্তু পাহাড়ের মোটামুটি অনেক উপরে আমরা, তো দেখা যাচ্ছে শহর অনেক নিচে, আর আমরা শহর থেকে অনেক উপরে। এটা পাহাড়ের উপরে একটা বাড়ি, এটা ওই যে ওখানে মনে হয় আরেকটা বাড়ি অনেক উপরে। তো এটা কাজে আজকে পেরেস্তেরিতে আসলাম। তো আসার পরে হঠাৎ দেখলাম এটা, দেখার পরে আমরা গাড়ি নিয়ে চলে আসলাম। পেরেস্তেরি শহর থেকে অনেক উপরে এই পাহাড়টা। এই পাহাড়টা যদি একটু ভালো করে ক্যামেরা দেখা যায়, আপনারা বুঝতে পারবেন না মনে হয়, বাকি যতটুকু দেখা যায় অনেক উপরে পাহাড়। কেমন যেন মনে হচ্ছে পাহাড় আর মেঘগুলো মিলেমিশে একাকার হয়ে গেছে, এত উপরে। যদিও আমাদের যাওয়া এখন সম্ভব হবে না। 3 দিন ধরে একই পোশাকে আছি, মুসা আলাইহিস সালামের কম নেই, এক পোশাক। আলহামদুলিল্লাহ খুবই সুন্দর। আমার বন্ধু আসছে পেরেস্তারি, হঠাৎ করে আমরা আসতেছিলাম এই সময় এই জায়গাটা। আমিও এখানে 2019 থেকে, আমি ফলো করি নাই। তো খুব সুন্দর জায়গা, মাশাআল্লাহ, দেখার জন্য একটি জায়গা। এখানে আসবেন আথিনাবাসীরা, এখানে ঘোরার জন্য আসার জন্য। এখানে একটা বাগান আছে পাহাড়ের ভিতরে, যে দেখা যায়, খুবই চমৎকার, খুব সুন্দর লাগলো আমাকে। তো সবাইকে ধন্যবাদ। শুনতেছেন শব্দটা, পাহাড়ে বাড়ি খেয়ে আওয়াজ আসছে, একটা আওয়াজ আসতেছে। এই যে উপরে যদি একটু দেখায়, এখানে দেখেন ওই যে কত উপরে। হঠাৎ করে একটা কাজে আসলাম এইদিকে, তো দেখে ঢুকে পড়লাম। চমৎকার চমৎকার জায়গা। পাহাড় আর হচ্ছে মেঘের অবস্থান দেখলে মনে হয় যে পাহাড় আর মেঘগুলো যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। চমৎকার জায়গা, ভালো লাগলো আইসা।